আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোজিনা ওমান প্রবাসী। আর আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। আমি আজকে পিৎজা বানাইছি আর একটা বাঙালি আপুর বাসায় গিয়েছিলাম। পিৎজা রেডি, দাঁড়াই ফোন করতেছে চারাই পিৎজার জন্য। زهرة بيتزا ليا مين كبير هذه هو واجد ما في كل بعدين مرة سنريد هذه في موجود. এখানে আমি আর আমার সাথে একটা বাঙালি আপু ছিল। আমরা সবজি দেখতেছিলাম, কিন্তু আর আনারস আমি বলতেছিলাম আপুরে যে আমি আগে এক রিয়েল দিয়ে কিনছি, আর এখানে ফলে আনারসের দামটা অনেক বেশি। আর এখানে যে দোকানদার ছিল ওনারা জিজ্ঞেস করতেছিলাম বাঙালি মানে সবজি আছে না, বলে নাই। আর দেখেন মরিচগুলো কীভাবে ঘাটটি বড় পাইনতে দিয়েছে, মানে এটাই প্রবাস। মানে সবজি বাঙালি ছিল না, তাই দুজন আর কিনি নেই সবজি। আরেকটা দোকানে গেছিলাম, ওইটা তো তেমন ছিল না। তাই আমি আর আপু এখন আমরা একটা বাসায় যাব, মানে ওইখানে না বলে যাইতেছি, জানি না ওইখানে কি হয়, ওরে সারপ্রাইজ দিব জানি না। সবাই আমাদের সাথে থাকুন। আমি আর আপু হাইটে হেঁটে যাইতেছিলাম, মানে একটু বৃষ্টি হয়েছিল তো এই জন্য রাস্তাটা একটু ভিজা ভিজা। আর বাংলাদেশের মতনই লাগে এখানে। বাংলাদেশে তো মানে রাত্রের বেলা হাঁটাহাঁটি করলে অনেক ভয় লাগে। আর যে বাসায় গেছি ওই আপুটা পান খায়, পানটা নষ্ট হয়ে গেছে। আর যে আপু আমার সাথে গেছে ও পান খায়। আমি জর্দা দেখাইতেছিলাম, মানে আমারে বলতেছিল খাইতে, আমি কই না আমি পান খাই না, পানগুলো নষ্ট হয়ে গেছে। আর আমাদের জন্য মানে ও আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য মানে না ও আমরাও মানে বলি নাই, মানে ও মানে জানতো মানে একটু একটু আমরা যাবো, ও আমাদের জন্য সারপ্রাইজ দিছে। ও আমাদের জন্য কত কিছু রান্না করছে, মানে ও তো কাজ থেকে আসছে, তারপর এসে এত তাড়াতাড়ি 3 চুলা ইয়ে দিয়ে রান্না বসাইছে। একটা ভাত, একটা গরুর মাংস, তারপরে আরেকটা মুরগির রোস্ট, তারপরে টমেটো ভাজি, চাটনি বানাইছিল, আর চিচিঙ্গা ভাজি করছে, আবার সাথে আমের আচার ছিল, 7 আপ। অনেক মজাদার ছিল খাবারগুলো। আর যেহেতু বাঙালি খাবার মানে তো মজাদার খাবার, এখানে মানে সবাই আমরা মানে অনেক ভালো লাগছিল। আর আপুর রান্নাটা অনেক মজা হয়েছিল। সারাদিন কাজ করে তারপর আমাদের জন্য এত কষ্ট করে মজার মজার খাবারগুলো রান্না করছি, যা বলার বাহিরে। এটাই হচ্ছে একটা দেশের প্রতি, একটা দেশের যে একটা মায়া, একটা মমতা, একটা ভালোবাসা। আমরা সবচেয়ে সবার চেয়ে বড় হচ্ছে আমরা বাঙালি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর এখানে আপু সবার জন্য মানে খাবারগুলো পরিবেশন করব প্রস্তুতি নিতেছিল। আরও কিছু গেস্ট ছিল ওদের সাথে, মানে ও তো একা থাকে না, একটা বিলার মধ্যে থাকে, অনেক বাঙালি মানুষ আছে, তাই সবার প্লেটে মানে খাবারগুলো পরিবেশন করতেছিল। আর খাবারগুলো দেখতে যত সুন্দর, মানে খেতে আরও বেশি মজাদার ছিল, যা বলার বাহিরে। আর আমি তো বিশেষ করে তেমন বাহিরে যাওয়া পড়ে না, কারণ আমি একটা বাসাতে মানে সবসময় থাকি। আর ওরা বাহিরে কাজ করে মিন্নি মিন্নি, মানে বাহিরে 2-3 বাসায়। আমি মাঝে মধ্যে আমার ম্যাডামের কাছে বললে ওদের সাথে ওদের বাসায় যাই একটু দেখা করতে, এটুকুই। আর ওই দিন গেছিলাম আমার একটা সিম কার্ড কেনার জন্য, আরও কিছু দরকার ছিল, আপুরও ছিল আমারও। তারপর ওইখানে গিয়ে অনেক মানুষের সাথে দেখা হয়েছিল, যারা মানে হাজবেন্ড নিয়ে থাকে বা একলা থাকে, বাহিরে কাজ করে, সবার সাথে কথা বলছি, অনেক ভালো লাগে। এই আপুর সাথে আমার প্রতিদিনের কথা হয়, আমার বাড়ির পাশে থাকে, ও আমার কাছে আসে। আর ওদের বাড়ির সামনে মানে কলমি শাক, তারপরে সিম গাছ, এগুলো মানে রাত্রের জন্য ছিল, তাই কলমি শাকগুলো আনি নাই। মানে আমার অনেক ভালো লাগছিল। আর মানে সিম তো দেখি একদিন দিনের বেলা যাব, তারপর কলমি শাক আনবো। আমার অনেক প্রিয় একটা শাক কলমি শাক, অনেক মিস করি। আমি বাংলাদেশে খাইতাম, কিন্তু এখানে অনেক মিস করি। আর এটা আসার সময় দেখেন রাস্তার অবস্থা, বৃষ্টি হয়েছিল তো অনেক কাদা, আর রাস্তা পার হইতে আমার এত ভয় লাগছিল। এখন মানে এখানে ছুটি তো, মানে রাস্তার মধ্যে গাড়ি প্রচুর থাকে। আর আমাদের বাসায় না একটা বিড়াল আসছে, মানে আমাদের ওই সামনের বাসাগুলো বেশিরভাগ এখন এখানে ছুটির সময় খারিফ বলে, তাই মানুষ বেড়াইতে আসে তো 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, সাথে মনে হয় বিড়াল নিয়ে আসে। এই 2-3 দিন পরে পরে দেখি নতুন বিড়াল, আজকে দেখি এই বিড়ালটা, মানে আমি রান্নাঘরের দরজাটা ওর জন্য মানে খুলে রাখতে পারি না, ও ভিতরে আসে। কিন্তু আমার বাসায় তো অনেক বাচ্চা আছে, ভয় পায়, তখন আমি ওরে মাংস দিছিলাম খাইতে। আর আমার বিড়ালটা অনেক ভালো লাগছিল। আর এই যে যাহারাদের রুমের কাছে যাইতেছিল, যারা ভয়ে দরজা লাগাইতেছে, মানে ও রান্নাঘরে আসতো কিন্তু বিড়ালের জন্য আর আসতে পারে না, আমার ডাকতেছিল।
বিড়ালটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ওর ওই সামনে বাসা, ওর বাসার মধ্যে কয়বার যে দিয়েছে, ও বাসার মধ্যে যায়ই না, কিছুক্ষণ পর পর আইসা পড়ে। মানে ওর মালিক সম্ভবত বাহিরে গেছে না তো ঘুমাইতেছে, সম্ভবত সৌদিয়াতে আইসে, নয়তো কাতার বা যে কোনো জায়গাতে আইসে, বা মাস্কাটতে, আমরা তো গ্রাম সাইডে আছি। দেখেন বিড়ালটা দেখতে কত সুন্দর। আর আমাদের বাড়িতেও একটা বিড়াল আছে, ওটা তো দেখেনি, আমার কত জ্বালায়।